হিউজ একটা ভালো সাপোর্টের দরকার হয়। আমার আসলে ওই সাপোর্টটা আমি হয়তো বা পাইনি বা পাই না। এজন্যই আমি ওই 11 বছর 5 মাস 7 মাস, দেখেন কি অবস্থা, এটা ঠুস করে নিচে নেমে যাবে। আসসালামু আলাইকুম। শীতকালে রান্না করা আর যুদ্ধ করা আমার কাছে মনে হয় সমান জিনিস। কারণ শীতকালে আমার রান্না করতে একদম ভালো লাগে না, বিশ্বাস করেন, এত ঠান্ডা কুকু ডেকে তারপরে রান্না করতে হয়। তো যাই হোক, আজকে শীত এবং বৃষ্টি দুইটা মিলায়ে যে কুকু ডেকে কী রান্না করলাম সেটা আজকের ভিডিওতে থাকছে। তাছাড়া দিনটা তো শুরু হলো, জীবনে কি ঘটবে কি না ঘটবে এখনও পর্যন্ত জানি না, বাট আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বেশ ভালো গেছে। সকাল সকাল রান্না করার জন্য সব কিছু গোছগাছ করছি। শাকটা প্রথমে একটু ধুয়ে রাখবো, কিন্তু শাক হচ্ছে ধোয়ার এটাতে ধরতেছে না। দেখে মনে হচ্ছে কি আল্লাহ কত শাক, কিন্তু এটা হচ্ছে একটা পাখিবাদী শাক। সবে দেখা যাচ্ছে অনেক, কিন্তু আসলে রান্নার পরে এতটুকু হয়ে যাবে। বিশেষ করে ভাজি তরকারি রান্না করলে, মানে ঝোল ঝোল রান্না করলে তাও কিছু থাকে, ভাজি করলে তো একদমই থাকে না। এখন পুরো শাকটা আমি কি করব, একটু একটু করে একটা, যদিও এর ভিতরে কিছু নাই, তারপরে একটু একটু করে বাছবো। এরপরে ভালো করে ধুয়ে মানে উল্টায় পাল্টায় দেখবো কোনোটাতে, এগুলোতে আবার খুব বেশি হচ্ছে স্নেল এগুলো থাকে, তো ওইগুলো আমি বাছবো। আর সেটার জন্য সব থেকে বেস্ট উপায় হচ্ছে এটা আমি একটু গরম পানিতে ভিজাই রাখবো, তাহলে যা পোকামাকড় আছে বা বিশেষ করে স্নেল থাকে ওটা যদি থাকে পড়ে যাবে। যদিও থাকে না, কারণ ওরা ওইভাবেই আসলে এটা ইয়ে করে নিয়ে আসে। যে মনের ভুল না, আমি মনের ইয়ে মেটাইতে। আর এখানে বের করছি হলো মাংসটা ভিজালাম, সাথে একটু চিংড়ি মাছ বের করছি। আর এখানে আছে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছের লেজ ভাজি খেতে মজা লাগে। এখানে আছে হলো তেলাপিয়া মাছের মাথা আর লেজ। দেখি এটা দিয়ে কী করা যায়, কারণ রোজার আগে ফ্রিজ খালি করতে হবে, রোজার শপিং আছে। শাকগুলোকে কিন্তু আমি আরও আগে 2-3 বার ধুয়ে ফেলছি, আর এটা আমার পুকুরের মতন কাজ করে। এপাশে পাতিলগুলো থাকার কারণে আমি এটা হচ্ছে ইয়ে করতে পারতেছি না, পাতিলগুলো সরাই ফেলতে হবে। আচ্ছা, আমি শাকগুলো আগে সুন্দর করে সব উঠাই। এই শাকগুলা যেগুলা ধোয়া থাকে সেগুলো প্যাকেটের গায়ে লেখা থাকে যে এগুলা ধোয়া আছে, আর যেগুলো ধোয়া না লেখাই থাকে যে এটা ফ্রেশ রাখার কারণে বা ভালো রাখার কারণে এটা ধোয়া না। তো এটা ধোয়া ছিল না, মানে অনেকগুলো আছে যে ধোয়া পাওয়া যায়, ওগুলো মেবি ছোটো ছোটো প্যাকেট বা সালাদের যেগুলো থাকে সেগুলো। অনেকদিন হয়েছে এই স্মুদিটা খাই না, ওই বাসায় থাকতে অনেক খাওয়া হতো, অনেকদিন পরে ইচ্ছা হয়েছে যে এটা খাই। এটা 1 গ্লাস খাওয়ার পরে মনটাই শান্তি শান্তি হয়ে যায়। আমি একটু বেশি করে দই দিয়েছি, কারণ আমার দইটা ভালো লাগে। একটু লাচ্ছি লাচ্ছি আসে, কিন্তু ভিতরে এখানে আমার হচ্ছে স্মুদিটা ব্লেন্ড করা হয়ে গেছে। 1 গ্লাস আমি খেয়ে ফেলবো, এটা আমার সকালের নাস্তা হয়ে যাবে। রান্নাও বসাই দিলাম, মাংসটা সবার আগে বসাইছি, কারণ এখানে হচ্ছে এটা হতে একটু সময় লাগে। রান্না করা, মিটটা রান্না করা আসলে একটু সময় সাপেক্ষ ব্যাপার, কারণ যত সময় ধরে রান্না করা যাবে গন্ধটা একদমই থাকবে না। তো আমি মাংসটা এই জন্য আগে বসাইছি, এখন এক এক করে বাকি রান্নাটাও বসাই দিব।
এখানে হচ্ছে তো হচ্ছে এর মাঝে আমি এখানে হচ্ছে টমেটোটা বসাই দিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখানে ভেজে রাখছি। আমি ভিডিও করতে করতে মাঝে মাঝে মানে ভিডিও কি রান্না করতে করতে মাঝে মাঝে মনেই থাকে না যে আমি ভিডিও করতেছি। এটা আমার প্রায় সময় হয়। আর টমেটোগুলো লাল না হলে আসলে ভালো লাগে না। আজকে টমেটোগুলো এত লাল না, মানে পাকা না, একটু কাঁচা পাকা, এটাও আলাদা টেস্ট। মাছের মাথা টাকা দিয়ে টক রান্না করা শেষ, টমেটো দিয়ে আর কি রান্না করা। মাছটা ভালোভাবে ভেজেই নিয়েছি। এই ফ্যানটা চালাইলে মানে মাথাটা ঘন 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 করে। আমি শাকের জন্য এখানে চিংড়ি আর হচ্ছে কি বলে এটাকে, পেঁয়াজ, চিংড়ি, রসুন সব হচ্ছে কষায় নিয়েছি। এখন শাকটা যে ধুয়ে রাখছিলাম দিব। প্রথমে মনে হবে কি পাতিলে ধরবে না, কিন্তু পরে টুস করে নিচে নেমে যাবে। বিসমিল্লাহ। এই জন্য একদম মানে ঠেসে ঠেসে দিতে হবে, ঠেসে ঠেসে কষ্ট করে দেওয়ার পরে ঢেকে দিলে একদম অল্প হয়ে যাবে। দেখেন কি অবস্থা, এটা ঠুস করে নিচে নেমে যাবে। আর এখানে আমার মাংস কষানো হয়ে আসছে। মাংসের ভিতরে আলুগুলো দিয়ে দিই। এরকম একটু সময় রাখি, পরে এমনিতেই নিজে নিজে ঠুস করে নিচে চলে যাবে। শাক দেখেন একদম নিচে নেমে গেছে, জালটা একটু কম করে দিয়েছিলাম। এখন হচ্ছে যেহেতু শাক নিচে নেমে গেছে, এখন আমি হচ্ছে জালটা বাড়াই দিলাম। এটা আরও পানি বের হবে, শাকটা আরও কমে যাবে। মাংসটা রান্না করা শেষ। জিরাটা ভেজে আসলে গুঁড়া করতে হবে, আজ কয়েকদিন আর জিরা ভাজা জিরাটা দেওয়া হয় না। আর এখানে শাক হচ্ছে, শাক হলে হয়ে যাবে। মাংসটা শেষ, নামাই ফেলবো। রান্নাও শেষ করে ফেলছি। আয়াদাইল স্কুল থেকে এসে খাওয়া শুরু করছে। বেশি গরম তরকারি না ভাত গরম? দুইটাই। ওকে। আমার মাঝে মাঝে মনে হয় যে মেয়ে মানুষের জীবনটাই হয়েছে কাজের জন্য। শুধু কাজ করো, কাজ করো আর কাজ করো, যেদিকে তাকাও শুধু কাজ আর কাজ। কাজ ছাড়া পৃথিবীতে কিছু নাই। কত কাজ যে এইভাবে করি যেটা আসলে ভিডিওতে ধারণ করা হয় না, কিন্তু প্রচুর কাজ করা হয়। একটা সময় যে আর শরীর মন কোনো কিছুই চলে না, তখনই আসলে আমরা হতাশাগ্রস্ত হয়ে যাই বা হতাশ লাগে। চা বানাচ্ছি, আমি যেমন পারি ঠিক তেমন বানাই। আমি চা একদমই খেতে পারি না, ভালো লাগে না যে তা না, অভ্যাস নাই। প্লাস হচ্ছে আমার দুধ চা খাওয়ার পরে একটু গ্যাসের প্রবলেম হয়। কিছু কিছু জিনিস আছে যে আমি ওইভাবে খেতে পারি না গ্যাসের প্রবলেমের জন্য, বাট মরিচ যে কোনো প্রবলেম হয় না। এটা বানাচ্ছি আপনার ইব্রাহিম ভাইয়ের জন্য, আমার জন্য না। কথা বলতে বলতেই কিন্তু চা বানাতে মগ্ন হয়ে ভুলেই গেছিলাম যে আমি ভিডিওতে আছি। আচ্ছা, চা বানানো শেষ। এটাকে আমি এখন আপনাদের ইব্রাহিম ভাইকে দেই।
আহিল স্কুল থেকে আসলো, খাওয়া দাওয়া করলো, এরপর ফুটবলে গেল, ফুটবল থেকে এসে এখন নুডলস খাচ্ছ। গতকালকে নুডলসটা কি মজা হয়েছিল? Lovely. বেশি মজা লাগছে? Can you make it again? ওকে, কই না একটু কর, এগুলো তো হচ্ছে তুমি ওইটা খাও না দেখে তো আমি আর দেইনি। It's fine. I will Okay. get it myself. ওকে খাও, হ্যাঁ খাও, Yeah. খেয়ে বল এটা সিঙ্কের কাছে রাখবা। ওকে ওকে। আলহামদুলিল্লাহ, দিনটা ভালো গেল। আসলে মাঝে মাঝে এমন হয় চারিদিকে শুধু কাজ আর কাজ, সেদিকে তাকায় শুধু কাজ, কিন্তু আসলে করতে ইচ্ছা করে না। আমার গতকালকে থেকে মনে হচ্ছে যে মানে আমি আপনাদের ইব্রাহিম ভাইকেও বলছি যে আসলে কি করি জীবনে, কি আর মানে জীবনে কি আর করলাম বলতে, মানে রান্না করো, খাও, দাও, ঘুমাও, ঘুরতে যাও, মানে এর বাইরে আর কোনো কিছু নাই। সো খাওয়ার জন্যই এত কিছু জীবনে, শুধুমাত্র একটু খেয়ে বেঁচে থাকার জন্য আমাদের এত কষ্ট, এত কিছু, এত পরিশ্রম। কিন্তু এক সময় যে মানে কোনো কিছুই থাকবে না, কোনো কিছুর মানে জানি না কিছু, মানে আমার আর কি মানে আজকে সারাদিন আমি শুধু এরকম এই সমস্ত ভেবে 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 ভ্যা 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 করতে করতে কাজ টাজ করছি আর কি। এই সমস্ত যখন চিন্তা করি তখন এটা একটা কারণ আছে, কারণটা হচ্ছে আমি আজকে আমার সামনে একটা গতকালকে আমার সামনে একটা নোটিফিকেশান আসছে, সেটা হচ্ছে যে আমার বিজনেস পেজের, তো দেখালো যে 11 বছর হয়ে গেছে আমার বিজনেস পেজটা খোলা। 11 বছর, তো 11 বছর 5 মাস কি 7 মাস এরকম। সো 11 বছর কিন্তু 2014-তে, 2014, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, সো 11 বছর 7 মাস দেখাচ্ছে কি 5 মাস, যাই হোক এরকম দেখাচ্ছে। তা আমার বিজনেসটা হচ্ছে আমার অনেক শখের একটা জায়গা, আমি কিন্তু শখ থেকে এই বিজনেসটা শুরু করি। বিজনেসের ক্ষেত্রে কখনো আপনাদের ইব্রাহিম ভাই আমাকে ওইভাবে সাপোর্ট করে নাই। আমি সারা রাত জেগে অনলাইনে বিজনেস করছি। এই অনলাইনে বিজনেস করতে এসে অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে, অনেক মানুষকে চিনছি, অনেক মানুষের সাথে অনেক মনোমালিন্য হয়েছে, ভুল বোঝাবুঝি হয়েছে কোনো কারণ ছাড়াই, সব কিছু ঠিক আছে। অনেকে আমার টাকা মেরে দিছে, অনেকে শাড়ি নিয়ে টাকা দেয়নি, অনেকে আমার কাছ থেকে বিজনেস করতো কাপড় চোপড় নিয়ে, তারা আমার টাকা শোধ করেনি, টাকা দিচ্ছে না, দিবে না, এরকম পর্যায়ে আছে। তো সব কিছু মিলে ওভারঅল সব কিছু মিলে আসলে মানুষ একটা যখন বিজনেস করে বা কোনো কিছু কি করে যে আমার আজকে আমি 5টা দিয়ে শুরু করছি, কালকে 10টা, 15টা, 20টা এরকম হবে। সো আমার মানে বিজনেস লাইফের আমার পরে অনেকে অনেক বিজনেস শুরু করছে, অনেক কিছু করছে, অবশ্যই তাদের হচ্ছে সাপোর্ট ছিল দেখেই তারা আজকে অনেক কিছুর অনেক আগায় যাইতে পারছে। আমার সাথে যারা শুরু করছিল তাদের এখন বাংলাদেশে আমি তাকাই দেখলে দেখি তাদের বিজনেস অনেক বড় হয়েছে, যাক আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। ওটা নিয়ে কোনো ইয়ে লাগে না, তাদেরকে দেখে হিংসা লাগে না, বাট আমার নিজের প্রতি নিজের আফসোস যেটা আর কি, যে আমার সাথে শুরু করা বিজনেস বা আমার পরে যারা শুরু করেছে, আমার কাছ থেকে যারা শাড়ি নিয়ে বিজনেস করতো বা ড্রেস নিয়ে বিজনেস করতো, আজকে তাদের বাংলাদেশের দোকান আছে, তারা দোকানের মালিক হয়ে গেছে, নিজেরা কি সুন্দর শাড়ি বিক্রি করতেছে, কত সুন্দর বিজনেস চালাচ্ছে। বাট আমার কি হয়েছে মানে এটা আলহামদুলিল্লাহ যেখানে আসছে আল্লাহ যেভাবে রাখছে ভালো আছি, কিন্তু তারপরেও দিন শেষে নিজের বলে কিছু থাকা উচিত এবং থাকা দরকার। এখন যেই দিন আসছে আর কি, নিজের বলে কিছু একটা থাকা দরকার। তো আমার বিজনেসটা আমার অনেক শখের। আমি আসলে আমি দেখছি যারা বিজনেস করতে গেছে ওই সময়টায় করছে বা এখন করে, তারা যে কোনো একদিক ছেড়ে দিতে হয়েছে। সো সেটার জন্য একটা হিউজ একটা ভালো সাপোর্টের দরকার হয়। আমার আসলে ওই সাপোর্টটা আমি হয়তো বা পাইনি বা পাই না, এজন্যই আমি ওই 11 বছর 5 মাস 7 মাস পেজের বয়স নিয়ে বসে আছি, কারণ এটা আর হবে না। সো ওইগুলো নিয়ে আসলে চিন্তা ভাবনা করে আমি একটু আপসেট বা আমার মন মেজাজ একটু খিটখিটে আজকে সারাদিন গেছে। থেকে থেকে একটু কান্নাও আসছে, কারণ কি করলাম কারণ আমার মাথার ভিতরে শুধু মানে আইডিয়া ঘোরে, বিজনেসের আইডিয়া ঘোরে, এইভাবে না মানুষের থাকে না যার যেদিকে নজর থাকে আর কি। তো আমার কিন্তু বিজনেসের আইডিয়া ঘোরে, ডিজাইনের আইডিয়া ঘোরে, মানে কিভাবে কি করলে কোথা থেকে কি আনলে কি হবে, সব কিছুর ইয়ে ঘোরে, বা আমার লিঙ্কও আছে, বাট আমি ওইভাবে আসলে পারি না। এই সব কিছু ভেবে একটু আপসেট ছিলাম। এটা কয়েকদিন যাবে, এরপর আবার ঠিক হয়ে যাবে, জীবন চলবে জীবনের গতিতে। যাক, প্রতিদিন আপনাদের সাথে একটু গল্প করি, অনেকদিন পর পর আসলে বেশি গল্প করে ফেলেছো, আজকে একটু মনের দুঃখ কষ্ট একটু আপসেট হওয়ার কারণটা শেয়ার করলাম। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আজকের মতন ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।